বাকি সব রকম দেখে আমার কাছে নিজেদের বন্ধ করতে দেন। আরেকবার বলুন তো, আমি বুঝতে পারলাম না। আমার প্রেমিকের যেটা নিয়েছে ডলার 4 নম্বর নিমতলা লেনছে। হ্যাঁ আচ্ছা, ওটা 20 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, এবার আমি তার ওখানে একমাত্র লিভিং করে দেখতে পাচ্ছি কবে অনুরাধা নামটা অনুরাধা 4 নম্বর নিমতলা লেনে আপনি কি চাইছেন? এবার তার আইবির সাথে তার বাড়ির নেচার কিছুই মিলছে না। ও আইবির সাথে বাড়ির নেচার মিলছে না। আচ্ছা আচ্ছা, কারণ তার বাড়ি মানে একটা পর্যন্ত দেবত্ব আছে আপনি দেখতে পাবেন, কিন্তু তার প্র্যাকটিক্যালি ওখানে অনেক রকম ইলিগাল কাজ হয়ে অনেক কিছু হয়েছে পুরোনো বাড়িগুলোতে যেরকম হয় আর কি। এবার তার আমার তার ওই পোর্শনের ট্যাক্স হয়ে গেছে 4টে হয়ে রয়েছে। হ্যাঁ, আচ্ছা, বিভিন্ন লোক এরকম করছে আর ওটা আপনার ঘাড়ে এসে পড়ছে। আমি তার টোটালি তার ডিপ্রাইড, আমি তার কাছে আসলে এবার আমি টোটালি ডিপ্রাইড, তার আমার তো ভালো করেই জানেন। আচ্ছা, আপনি বেলেঘাটায় থাকেন? হ্যাঁ স্যার, আমি তার প্রতি সময় ও আচ্ছা আচ্ছা, খোকনের ওয়ার্ডে। হ্যাঁ, খোকন, ওই ওর নাম আশুষ, ডাক নাম খোকন। ওটা না আলমারি খোকন, ও খোকন, এও খোকন। দুজনেই খোকন। এটা আমি লোক পাঠাচ্ছি, একবার দেখিয়ে নিয়েছি, দেখে নিয়ে আমি আপনাকে ফোন করবো। আপনার ফোন নাম্বারটা আমার কাছে আছে। হ্যাঁ, না আমি দেখে নিচ্ছি যে টোটালটা থাকলে আপনার ঘাড়ে পড়বে, কারণ বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় দখল করে রেখে আপনার ঘাড়ে এসে পড়ছে। ট্রেড লাইসেন্স হয়ে রয়েছে সেখানে। ওই এখন যেহেতু অনলাইনে ট্রেড লাইসেন্স যে যেরকম পাচ্ছে ট্রেড লাইসেন্স হতে পারে স্যার ট্রেড লাইসেন্সটা ক্লোজ করেনি, ট্রেড লাইসেন্সটা ক্লোজ করেনি হয়তো স্যার, ব্যবসা নিয়ে ট্রেড লাইসেন্স ক্লোজ করেনি। আমাদের নিয়ম অনুসারে ট্রেড লাইসেন্স ক্লোজ না করলে ওটা স্যার ইন্ডিপেন্ডেন্ট। আরে ধর, তুমি একটা ট্রেড লাইসেন্স আমার বাড়ির নামে করে চলে গেলে, এবার তোমার ট্রেড লাইসেন্স আছে আমি জানবো কি করে? এটা একটা মহা সমস্যা হচ্ছে। যাদের বাড়ি পুরোনো বাড়ি, এরা বিভিন্ন শেয়ার হোল্ডারের বাড়ি, এবার কার ট্রেড লাইসেন্স আছে কার নেই এটা আমার পক্ষে, সাধারণ মানুষের পক্ষে জানা তো মুশকিল। ওই এনলিস্টমেন্টটাই তো, এনলিস্টমেন্ট দিচ্ছে, ওইটাতে কমার্শিয়াল ট্যাক্স উঠে যাচ্ছে, চেঞ্জ উঠে যাচ্ছে। দেবত্ব আছে তোর মধ্যে, সেটাকেও রেকর্ডের মধ্যে ঢুকিয়ে দিই। স্যার অ্যাসেসমেন্টটা নিয়ে একটু বসাই আইবি নিয়ে স্যার, শিববেন আগে রেভিনিউ তাহলে বসুন স্যার, আসতে বলে দিন স্যার। আপনাকে আমি একটা ফোন করে নেবো, একবার আপনি আসবেন এখানে, আমাদের যে রেভিনিউটা দেখে, অ্যাসেসমেন্ট দেখে, তার সাথে একটুখানি আপনি বসে আপনার যে কাগজপত্র আছে ওটা নিয়ে একবার আসুন, বসি একবার, মানে ওর সাথেই এক্ষুনি বলেছে বলছে ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে ম্যাডাম, আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করে আমি আপনাকে ফোনে জানিয়ে দেবো, আমি কমিশনার ঘরেই এই মিটিংটা করবো। পুরোটাই দেবো, পুরো প্রপার্টিটাই দেবো। এবার দৈবত্ব পুরনো প্রপার্টি থেকে যে সে ঢুকে যায়, সেগুলো সব কে ঢুকে গেছে, কে ব্যবসা করছে, উঠে চলে গেছে, সব ঘাড়ে একটা যে মালিক তার ঘাড়ে পড়ে গেছে, একটা প্রবলেম তো আছে। কিচ্ছু লাগে না, অনলাইনে লাইসেন্স করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের মতন যারা পুরনো কলকাতার বাসিন্দা তারা অ্যাকচুয়ালি আছে। এখন আমরা ভাবি যে আমার বাবা এখানে একটা ভাড়া বাড়িতে থাকলো না কেন, তাহলে আমার কম্পেনসেশন বা একটা ফ্রিতে ফ্ল্যাট পেয়ে যেতাম।
रखिए ना, सोमवार का इतना अर्जेंट। হ্যাঁ হ্যালো 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 হ্যাঁ নমস্কার, আমি ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি শুভাদিত্য সাহা বলছি। স্যার, আমার বালাজী ট্রিটমেন্ট হসপিটালের পিছনে একটা প্রপার্টি আছে, মানে জমি আছে। আচ্ছা, ওই রিগার্ডিং আপনারা ফোন করেছি স্যার। ওই জমিতে আমি একটা বাড়ি বানানোর জন্য প্ল্যান স্যাংশনের জন্য এগোচ্ছিলাম স্যার। ঠিক আছে। তো আমি সার্ভে ডিপার্টমেন্ট, ড্রেনেজ ডিপার্টমেন্ট আর ওয়াটার ডিপার্টমেন্ট থেকে পুরো এনওসি পেয়ে গেছিলাম, কিন্তু ইএনডি থেকে ওটা অ্যারাউন্ড 70 ডেজের পরে রিজেক্টেড করে দিয়েছে স্যাংশনটা। কি করে দিয়েছে? কেএমডিএ থেকে রিজেক্ট করেছে। আফটার 70 ডেজ টোটাল রিজেক্টেড দেখাচ্ছে। কি প্রিমিসেস দেখাচ্ছে এটা? কেএমডি এনওসি স্যার। এটা কোন জায়গায়? এটা ট্রিটমেন্ট হসপিটাল পিছনে ওয়ার্ড নাম্বার 99 স্যার। ওর ভেতরে কেএমডি এর কেন লাগবে? কেএমডি এনওসি লাগে স্যার। ওইখানে অ্যাকচুয়ালি স্যার নিয়মের মধ্যে আছে ওদের থেকে কেএমডিএ ফায়ার স্যার ওই ওটিভিতে ডাইরেক্টলি চলে যায় স্যার। কেএমডিএ ফায়ার ইউএলসি চলে যায়, ওরা স্যার এনওসি কেএমডি কি বলছে? হ্যালো কেএমডিএ স্যার ওটা বলছিল, ওখানে আমি ইঞ্জিনিয়ারকে নিয়ে গেছিলাম আমার। তো ওখানে ওনারা বলছে ওই জমিটা নাকি আল্ট্রা স্ক্যানারের মধ্যে আছে স্যার। কিসের মধ্যে আছে? আল্ট্রা স্ক্যানার মধ্যে আছে। ওনারা বলেছিলেন রিলিজ করবেন, কোনো ভিডিও করেনি স্যার। আলট্রা স্ক্যানার নাকি? আল্ট্রা স্ক্যানারটা কি জিনিস? এটা তো আমিও খুব মানে সংশয় করে গেছি, আমি পারছি না স্যার। আপনার অফিসে বুঝলেন বিপি কাউন্সিলের সাথে লিংক আছে তো স্যার। নিচে বিপি কাউন্সিল কেএমডি ডেভেলপ করেছে, তারপরে ইলেকট্রিসিটি ব্যাপার বাঙা যদি নাই 99 তো স্যার রাস্তার ডান দিকে, বাড়িতে তো হবে না। আইদার ওদের ওয়েব করে রাখা আছে বা এলইউডিসিপি এরকম কিছু আছে কি রেজিডেন্সিয়াল অ্যালাউ। এদিক থেকে গেলে ডান দিকে 99 দেবো। বা এদিক থেকে গেলে ডান। বলে স্যার এই অ্যাড্রেস প্রিমিসেস নাম্বারটা একটু বলুন তো স্যার। হ্যাঁ, প্রিমিসেস নাম্বারটা হলো স্যার 68G/46 1D/1। আরেকবার বলুন না প্লিজ। G/46 বাই 68G/46 1D/1। কি রাস্তার নাম? এটা হচ্ছে রাজা এসটি মল্লিক রোড। এটা কার স্যার এক মিনিট তার প্রপার্টি কার দেখাচ্ছে দেখি একটুখানি ধরবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ শিওর স্যার। এতগুলো বাই বাই আছে খোঁজা করছে। এমনি ওদিকে স্যার একটু কেএমডি 68B/46/1D/1 এতগুলো বাই আছে। পাওয়া যায় কিনা স্যার? আপনারা না করবেন, ওই কেএমডিএ থেকে যখন পাঠাবেন না, দিয়ে দেবেন যে 15 দিনের মধ্যে যদি উত্তর না দাও সবাইকে, তাহলে আমরা ধরে নেবো যে আপনাদের কোনো অবজেকশন নেই। তার কারণ এই যে ফাইল ফেলে রাখা, এটাতে কিন্তু মানুষের খুব অসুবিধা হচ্ছে। একদম সব জায়গায় লাস্টের লাইনটা আমি এখন অফিসিয়ালি আপনাদের বলে দিচ্ছি, একটা লাইন থাকবে লাস্টে চিঠি, 15 দিনের মধ্যে তোমার যদি কোনো উত্তর না পায়, তাহলে ইট উইল বি প্রিজিউম দ্যাট ইউ ডোন্ট হ্যাভ এনি অবজেকশন অ্যান্ড ইট উইল বি ট্রিটেড অ্যাজ নো অবজেকশন ফ্রম ইয়োর সাইড। স্যার প্রাইভেট প্রপার্টি সবিতা সাহার নামে আছে। ওটা 15 দিন ধরে অপারেশন ডিজলভড হয়ে গেল। সবিতা সাহা নাকি দেখলাম। একবার স্যার জিজ্ঞেস করে নিন যদি সবিতা সাহা সবিতা সাহার নামে প্রপার্টিটা আছে। ওই তো সুবিধা ও ওদেরই, ওর মানে ওদের নামে ওনার আপনি নেক্সট উইকটা আমায় দিন, আমি নেক্সট উইকে কেএমডি এর সাথে এটা ক্লিয়ার করে আমি আপনাকে জানিয়ে দেবো। মঙ্গলবার আমি মঙ্গলবার কেএমডি তে যাই, মঙ্গলবার আপনাকে জানিয়ে দেবো। আমি আপনাকে ফোন করবো, আপনি এরকম প্রবলেম আছেন, আপনাকে আমি ফোন করবো। এই আমাদের একে ওএসডি আফতাব এসছে, আফতাবকে এটা দাও, দিয়ে বলে এটা ভেরিফিকেশন করে সোমবার এটা জানাতে। স্যার তারপর তুমি এটা ফোন করে জানিয়ে দেবে। স্যার ইচ্ছে হলাম ফেলে রেখে দিলাম, হবে না। তো উজ্জ্বলদা এনওসি দেওয়া, উজ্জ্বলদা ওরা রিজনিং দেয়? হ্যাঁ ওরা কোনো রিজেক্ট করে দেয়।
ওরা কোনো কারণ দেয় যে কি কারণে করে আলট্রা কি উনি একটু বলছেন হয়তো কোনো কারণে হয়তো ওই প্লটটা ক্লেম দিয়ে কোনো কারণে হয়তো নিজেই হয়তো অ্যাকোয়ার করবে কি করবে এরকম না না, এটা আপনাকে স্পেসিফিক্যালি আপনি একটা উত্তর ইউডিপিতে দিয়েছেন, স্পেসিফিক্যালি আপনাকে উত্তর দিতে হবে তো। ওই পেন্ডিং করে রাখলে তো হবে না। পেন্ডিং করে আমি 5 বছর রেখে দিলাম, তাহলে তো হবে না। সে লোকটা তো লোন টোন নিয়ে বাড়িটা করবে, কারণ সে আননেসারি তাকে হ্যারাস করার তো কোনো মানে হয় না। আপনি প্রত্যেকটা এটা ইউডিপিতে ফিল আপ করে দিন যে 15 দিনের মধ্যে তোমার যদি কোনো উত্তর না থাকে আমরা প্রিজিউম করে নেবো যে ইউ হ্যাভ নো অবজেকশন। আমি সেদিন আপনাদের এতেও বলে দিয়েছি সব অফিসার এবং ডিপার্টমেন্টগুলো 15 দিনের বেশি কোনো ফাইল রাখবেন। আমি এমআইসি মিটিংয়েও সেদিন বলে দিয়েছি, আজকে আপনার অফিসারদেরও বলে দিলাম 15 দিনের বেশি কোনো ফাইল রাখবেন না। কোনো যদি হতে পারে যে এ হচ্ছে জানিয়ে দেবে, সাধারণ সেটাকে জানিয়ে দেবেন যে আমার সন্দেহ হচ্ছে যে এটা এই, জানিয়ে কমিশনের কাছে পাঠিয়ে দেবেন। কিন্তু 15 দিনের বেশি একটা মানুষকে হ্যারাস করা যায় না। তাহলে ইউডিপির যে আমাদের যে উদ্দেশ্য যে বাড়িতে বসে প্ল্যান স্যাংশন, সেটাই হবে না। বড় প্লট হয়ে সেই এমবিসিতে যায়, ফায়ার সেসব আলাদা, কিন্তু সাধারণ মানুষ বাড়ি করে সব থেকে বড় করে এরা লোন নিয়ে নেয়। এবার লোন নিয়ে নেওয়ার পরে না খুব অসুবিধা হয় সাধারণ মানুষের ক্ষেত্রে। আমার কমিশনারের সইয়ের জন্য আমার বাড়ির প্ল্যান 2 বছর আমি পেয়েছি। আপনি কেন, আপনি তখন জন্মাননি, যখন আমি যখন 98 আপনি জন্মেছেন। না না, ওকে তো আমি স্কুলের সার্টিফিকেট কবে সই করেছি, কোন ইয়ার, 2000 সালে। ও যখন জয়েন্ট এন্ট্রান্স দিয়েছে তখন সই করেছি 2005-এ। স্কুলে পড়েন স্যার? 98-এ 97-98-এ তো আমার প্ল্যান স্যাংশন হয়েছে 97। এইচডিএফসি হাউজিং লোন স্যাংশন করেছে, অথচ এটা পাচ্ছি না। সে মাঝখানে কি দৌড়দৌড়ি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য প্রথমে আপনাকে থ্যাঙ্কস জানাই। অ্যাকচুয়ালি আমি একটা পার্টিকুলার প্রবলেম নিয়ে বলছি, এটা তো সিরিয়াস প্রবলেম। এটা হচ্ছে কেএমসির 28 নম্বর ওয়ার্ডে। কেএমসির 28 নম্বর। আপনার নামটা বললেন স্যার? আমার নাম সুদীপ্ত ভট্টাচার্য। সুদীপ্ত ভট্টাচার্য। সুদীপ্ত ভট্টাচার্য সাহেব, আপনার অ্যাড্রেসটা বলুন প্লিজ। আমার অ্যাড্রেস তো 4 নম্বর ওয়ার্ডে 5.3। 28-এ কি প্রবলেম তাহলে? 23-তে আমার রিলেটিভ থাকে। 23-তে থাকে না, 23 নিয়ার বাই থাকে। আমি সেই অ্যাড্রেসটা আপনাকে বলছি না। 23-তে এই লেনটা হচ্ছে ডক্টর জগবন্ধু বোস লেন। এখানে একটা গাড়ি, মানে একটা মারুতি গাড়িও ঢুকবে না, মানে 5 ফুট ওভার উইথ। সেই বাড়ি 23 লেনে একটা বাড়ি হয়ে গেছে, সেটা অলরেডি 7 তলা স্ট্রাকচারাল কনস্ট্রাকশন হয়ে গেছে। এখন এই তো আমি জানি অনেক লিগাল লিটিগেশন আছে আপনাদের ক্ষেত্রেও। ডক্টর জগবন্ধু এটা ফরমালি ছিল নারকেল বাগান লেন। অ্যাড্রেসটা কি রে স্যার? অ্যাড্রেস বলুন, জগবন্ধু ঘোষ। 23 নম্বর ওয়ার্ড বলুন নাকি? 28 নম্বর 28 নম্বর ওয়ার্ডে 23 নম্বর ডক্টর। 23-এর এ ডক্টর জগবন্ধু বোস লেন। 23-এর এই 23-এর না, এটা আগের নাম ছিল নারকোলডাঙ্গা মেন রোড, নারকোল বাগান মেন রোড। ও হ্যাঁ, এগুলো তো আগে 7 তলা বাড়ি হয়ে গেছে। 7 তলা মানে 7 ফ্লোর হয়ে গেছে, মানে কি জানি না, আরেকটা কনস্ট্রাকশন হয়েছে ব্রাহ্মগঞ্জ স্কুলের পরে। হ্যাঁ, ব্রাহ্মগঞ্জ স্কুলের পেছনে। ব্রহ্মগালসের পেছনে দেখ, পারেন না। না দাদা, এইসব না আগে হয়েওছে, মানে আমাদেরও
সব তো নজরে থাকে না বিভিন্ন। এখন আমরা এ করে দিয়েছি প্রত্যেকটা রাস্তায়, কি করে ওটাকে, ঠিক ঠিক ঠিক, ওইটা হচ্ছে এখনই এখন এখন আর এখন হচ্ছে না, এটা আগে আগে হয়ে গেছে। এটা ইমিডিয়েট করেন। আগেরটা স্যার ইউএলসিটা স্যার আগেরটা উনি আলট্রা বলতে চাইছিলেন, ইউএলসি আর আলট্রা স্ক্যানার বলছিলেন, আলট্রা বলতে চাইছিলেন, ইউএলসি ইউএলসিটা কতটা ল্যান্ড এবার স্যার দেখতে হবে স্যার এখন প্রেমিসেসটা কত বড় কী করে যাবো। হ্যাঁ, নিশ্চয়ই 500 মিটার বেশি আছে। 7 কাটার বেশি হবে স্যার। ওকে ফোন করো তো কত। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আচ্ছা নমস্কার। হ্যাঁ বলেন দিদি। আচ্ছা স্যার পূর্ব বর্ধমান জেলা থেকে বলছিলাম স্যার। কোথা দিয়ে? পূর্ব বর্ধমান জেলা দিয়ে ওই যে আগের দিন যেটা ফোন করা হলো হ্যাঁ ওটা তো আমি আপনাকে হোয়াটসঅ্যাপে জানাতে বললাম। হোয়াটসঅ্যাপ করে স্যার আপনি রবিবারকে ফোন করবেন আচ্ছা আচ্ছা, আমি বলে দিই, রবিদাকে বলে দিচ্ছি। ডাল ভাত খেতে পারি। রবিবারকে ফোন আমি বসে রয়েছি এখানে, ড্রেন পরিষ্কার করব কি রাস্তা কি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার। হ্যাঁ বলুন স্যার, কত নম্বর ওয়ার্ড? 28। হ্যাঁ হ্যাঁ, এই টিভিটা একটু মিউট করে দিন না, আমার ডবল সাউন্ডে শুনতে পাচ্ছি। টিভিটা একটু মিউট করে দেন না স্যার। বলছি কি স্যার, আমাদের তো 28 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ রোডটা একদম ফুটপাথ দিয়ে তো চলা যাচ্ছে না, নর্দমাগুলো পরিষ্কার হচ্ছে না। আচ্ছা, 28 নম্বর ওয়ার্ডের রাস্তাটার নাম বলুন। বিবেকানন্দ রোড মানিকতলা মোড় থেকে রাজেন্দ্র স্ট্রিট পুরো হকারে আটকে ফেলেছে, রাস্তায় চলা যায় না, গাড়ি চলা যায় না, বাড়িতে। এইটা একটুখানি আমি পুলিশ কমিশনারকে বলেছি, 1/3 যেটা আমরা হকারের করলাম, 1/3 এর বাইরে যেন হকারে না থাকে, এটা দেখে নিই। আমি নর্দমা কালকে পরিষ্কার করেছি, নর্দমা পরিষ্কার করাটা কোনো ব্যাপার না। নর্দমা আজকে 18 নম্বরে 224, 212 সব নর্দমা আটকে রয়েছে, 12 দোকান। এবার ফুটপাথ দিয়ে চলে যাচ্ছে, দোকান বড় বড় করে। ও নর্দমার উপরে দোকান করে দিয়েছে। নর্দমার উপরে, মেনামের উপরে, হ্যাঁ মেনামের উপরে। বড় এই বড় 4 আছেন দেবাশিস চ্যাটার্জি। দেবাশিস চ্যাটার্জি। ও আচ্ছা, তুমি আচ্ছা বাবু, একটু গিয়ে দেখো তো কি প্রবলেম আছে। 28 নম্বর ওই যে রাস্তাটা বিবেকানন্দ রোডের উপরে, হ্যাঁ যদি হয় জানিয়ে দাও আমাদের, তারপর দরকার এফআইআর করে দাও পুলিশকে যে 1/3 এর বেশি হকাররা বসতে পারবে না, ব্ল্যাক টপ বা নর্দমা এগুলোকে যাতে এনক্রোচ না করে। দেখে নাও না বাবা। পাঠাচ্ছি, লোক পাঠাচ্ছি। থ্যাংক ইউ। চেতলা বাজারে না 4 মাস 5 মাস অন্তর একটা সাদা দাগ, এর বাইরে তুমি আসতে পারবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি 28 নম্বর ওয়ার্ড থেকে সবুজ চক্রবর্তী বলছিলাম। 28 থেকে? 28 নম্বর ওয়ার্ড।
হ্যাঁ আজকে সকালে 8টা। হ্যাঁ বলুন বলুন, নামটা বলুন দাদা। বলছি যে আমার ছেলে 2009 সালে ইনসাইটে জন্মগ্রহণ করছিল, ডিসকাস সার্টিফিকেট আছে, কিন্তু আমার বার্থ সার্টিফিকেটে ভুল এসছে। ডিসকাস সার্টিফিকেট ঠিক আছে, বার্থ সার্টিফিকেট ভুল আছে। ডিসচার্জ সার্টিফিকেটটা ঠিক আছে? হ্যাঁ, বার্থ সার্টিফিকেটে ভুল আছে। আপনি একবার চলে আসুন না আমাদের এখানে, আমরা কারেকশন করে দেবো। যদি ডিসচার্জ সার্টিফিকেট ঠিক থাকে তাহলে ডিসচার্জ সার্টিফিকেটের বেসিসেই বার্থ সার্টিফিকেট করতে হবে। ডিসকাস সার্টিফিকেট ঠিক আছে স্যার। তাহলে আপনি কালকে ওই ডিসচার্জ সার্টিফিকেট নিয়ে আপনি চলে আসুন, কালকেই করে দেবো। এই হেড অফিসে চলে আসুন, আমাদের 5 নম্বর SN ব্যানার্জিরও গ্র্যান্ড হোটেলের ঠিক পেছনে। হ্যাঁ, ওখানে CMHO সাহেব আছেন, আপনি কালকেই সকালবেলা চলে আসুন, এখানে করে দেবেন, হাতে হাতে হয়ে যাবে। আমরা সাধারণত জিপমিলে চাকরি করি, সোমবার তো আমার ছুটি, সোমবার আসলে হবে? সোমবার আসলে হবে, নিশ্চয়ই হবে। ঠিক আছে, কটার সময় যাবো স্যার? এই CMHO সাহেব সোমবার কটায়? সোমবার 11:30 চলে আসুন। 11:30 চলে আসেন সাহেব। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। CMHO আপনার নাম্বার কত, ঘরের নম্বর কত? 152। হ্যাঁ স্যার, 152 নম্বর রুমে আসবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার। CMHO সাহেব থাকবেন 152 নম্বর রুম। ঠিক আছে ভুল বার্থ সার্টিফিকেটও নিয়ে আসবেন আর ডিসচার্জ সার্টিফিকেটও নিয়ে আসবেন। হ্যাঁ, স্যার ঠিক অরিজিনাল আছে ঠিক আছে অরিজিনালটা নিয়ে, দুটোই অরিজিনাল নিয়ে আসবেন। ঠিক আছে। আর আপনার আধার কার্ড নিয়ে আসবেন, আপনার স্ত্রীর আধার কার্ড নিয়ে আসবেন, ঠিক আছে? এগুলো নিয়ে আসবেন। ঠিক আছে স্যার। আমাকে ওই বিপদে ফেলে, আমার পাসপোর্ট কবেকার, এখন আমি এই আমার ডিপ্লোম্যাটিক পাসপোর্টটাকে জমা দিয়ে আমি চাইছি সাধারণ পাসপোর্ট দেওয়া, কারণ আমাকে তো নাহলে গভর্নমেন্টের পলিটিক্যাল ক্লিয়ারেন্স দেন, সাধারণ হয়ে যাবে। ও এখন আমাকে বলছে যে বার্থ প্রুফ দেখে না, পাসপোর্টেই রয়েছে, বলছে না ফ্রেশ। এবার আমি আমার হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট খুঁজে বেড়াচ্ছি, কোথায় আমার বাড়ি, ওই অ্যাডমিট কার্ড, আমাদের মাধ্যমিক ছিল লাস্ট ব্যাচ হায়ার সেকেন্ডারি, ওইটা খুঁজে বেড়াচ্ছি কোথায় ফেলে রেখেছি। ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট না ম্যাট্রিক কি ছিল? ওইটা এখন প্রডিউস করবো। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমার নাম সায়ন বোস, ওয়ার্ড নাম্বার 73, অ্যাড্রেস হলো 130 হরিশ মুখার্জি রোড। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সায়নদা বলেন। স্যার, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ কলটা ধরার জন্য, এবং সেকেন্ডলি আপনি যে এই আপনার উদ্যোগে অনলাইনে যে কেএমসির পুরো ব্যাপারটা এখন অনলাইনে করেছেন, এটার জন্য খুবই সুবিধা হচ্ছে। প্রবলেমটা হলো স্যার, অনলাইনে করার পরেও বারবার কেএমসি অফিসিয়ালসরা বলছে অফিসে ভিজিট করে ফিজিক্যাল ফর্ম জমা দিতে। তো আমার প্রবলেমটা হলো, আমার প্রবলেমটা শুনে নিন। আমাদের বাড়িতে 2003 সাল থেকে টেলিকমের টাওয়ার আছে, তো সেটা আমরা অন টাইম প্রপার্টি ট্যাক্স পেমেন্ট করি লাস্ট 20 বছর ধরে। 2-3 হয়তো খুব বড় জোর 5-6টা কোয়ার্টারে ট্যাক্স মিস হয়ে গেছে, এবং তারপরে 2017 সালে যখন UAA হয়, সেটাতে আমরা সেলফ অ্যাসেসমেন্ট ফর্মও জমা দিই। তার জন্য যে ডিমান্ড গুলো চেঞ্জ হয়ে গেছিল এবং কয়েকটাতে ডিমান্ড পেন্ডিং ছিল, যেগুলোতে ইন্টারেস্ট পেনাল্টি সব লেগে এখন অ্যামাউন্টটা প্রায় 2.5 লক্ষ টাকার কাছে দাঁড়িয়েছে, 2,68,000 ওরকম। তো এখন আমি টেলিকম অপারেটরের যে যাদের টাওয়ার আছে তাদের সাথে কথা বলে তারা এই পুরো পেমেন্টটা করে বুকটাকে ক্লোজ করে দিতে চায়, মানে যা পেন্ডিং আছে। তো সেটার জন্য আপনি যে ওয়েভার অ্যাপ্লিকেশনটা যেটা করেছিলেন সেইটা পুরো ফিল আপ করে জমা দিয়েছি। তার সাথে আরেকটা যেটা ছিল যে আপনাকে এসএ ফর্ম জমা দিতে হবে, তো সেটা আমি অনলাইনে জমা দিই। বাট স্যার তারপরে কোনো সেখানে দেখাচ্ছে যে আমাকে ডিমান্ড নোটটা ক্রিয়েট করার জন্য কেএমসি অফিসে ভিজিট করতে হবে। নিজে কলকাতায় ছিলাম, বাট আমি আইটিতে চাকরি করি, ওই সূত্রে আমাকে হায়দ্রাবাদ চলে আসতে হচ্ছে, তো আমি ফিজিক্যালি যেতে পারছি না। তো আমার ওয়েভার ডিমান্ড নোটে এক্স্যাক্টলি কত টাকা পেমেন্ট করতে হবে? ধরে রাখুন সোমা হোসেন নামে আছে, সোমা হোসেন নামে। সোমা ঘোষ, অ্যাসেসমেন্ট তো সোমা ঘোষের নামে। হ্যালো,
না 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 না। আমি এসএসসি নাম্বারটা বলবো কি স্যার? হ্যাঁ বলুন না, এসএসসি নাম্বার এন্ডিং উইথ 2976 পুরোটা বলতে হবে স্যার। পুরোটা বলুন না। তো বলুন 11073 এক মিনিট, 11073 100 100 2976 2976। স্যার অনেক ডিমান্ড আছে তো স্যার, 5 সালের ডিমান্ড দেখাচ্ছে। ডিমান্ড তো আপনার অনলাইনেই রয়েছে। আপনি দেখতে পাবেন। ডিমান্ড যেটা স্যার ওয়েভার ডিমান্ডের পরে আমি সাসপেন্স অ্যাকাউন্টেও প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি জমা আছে। আমি যেটা চাইছি হলো আমি ফাইনাল অ্যামাউন্ট যেটা স্যার আপনার ওয়েভার ডিমান্ডের পরে মেয়রকে কাছে ওয়েভার অ্যাপ্লিকেশনের পরে ফাইনাল যে অ্যামাউন্টটা সেটা পেমেন্ট কত টাকা করতে হবে এবং সেটা কি পুরো অনলাইনেই হবে না আমাকে বারবার অফিস ভিজিট করতে হবে আপনাদের? সজল বোস, সঞ্জয় বোস, স্বপন বোস, পিএলটি করা আছে স্যার, নিউট্রিশন হয়নি। এটা কি ওই তিনজন আছে, বোস, সজল বোস, সঞ্জয় বোস আর আর ওখানে দেখবেন রিলায়েন্সের আছে যাদের টাওয়ার রিলায়েন্স আছে। ইনফোকমও আছে। রিলায়েন্স আছে। রিলায়েন্স তো ডাইরেক্টলি বেশিরভাগই জায়গায় পেমেন্ট করে দেয়, আপনাদের কি আপনাদের দিয়ে করছে? রিলায়েন্স হলে তো ওটা 1 লাখ টাকা করে আলাদা করে করতে হয়। স্যার আমরা ওরা বলে যেহেতু ওদের নামে শুধু নেই, আমাদের লেটার প্লাস লেজি মানে যারা রেন্ট করেছে আমরা ওনার প্লাস ওরা রেন্টে, তো ওই জন্য ওরা বলেছে যে আমাদের তরফ থেকে এটা ড্রাইভ করার জন্য। জেনারেলি মিউটেশন না, যেটা রিলায়েন্স করে একটা এখানে মিটিং হয়েছিল, আমি তখন ছিলাম। 3,63,709 টাকা। এটা এ করে মানে ব্যবহার করে সাসপেন্স আছে। ব্যবহার করে সাসপেন্স বাদ দিয়ে স্যার ওয়েভার করে 2,68,000 এরকম কিছু একটা আসছে। পুরো 50 টাকা। এটা বাদ যাবে। আপনাদের ওয়েবসাইটে স্যার যে অ্যাপ্লিকেশন আপ টু 50% ইন্টারেস্ট ওয়েভার, ওখানে দিয়ে দেখতে পাচ্ছি গ্রস অ্যামাউন্ট আফটার ওয়েভার দেখাচ্ছে 2,69,688 2,69,668 টাকা। 2,69,600। সাসপেন্স আছে 1,98,000। বাকিটা কি এটা বাদ দিয়ে সাসপেন্স ধরে এটা। না এটা সাসপেন্স বাদ দিয়ে সাসপেন্স আছে এটা মাইনাস করে যেটা তার মানে স্যার 69 আছে 71-72 টাকা, 71-72 হাজার হবে। হ্যাঁ ওটাই উনি জানতে চান। সাইনে সাসপেন্স বাদ দিয়ে এখন আপনাকে জমা দিতে হবে 69,600 আর এদিকে 2,000 স্যার, তো 71,000 টাকা। এই মাসে লাস্ট কিন্তু এই মাসে জমা এই দিতে হবে। মাসেই দেবে না 71,000 টাকা। ডিসেম্বরের পর আবার স্যার কোয়ার্টার পড়ে যাবে। 71,371 টাকা। 71,000 71,371 টাকা জমা দিয়ে দিন আপনি। সাসপেন্স অ্যাকাউন্টে দেওয়ার পর কি স্যার আপনি অনলাইনে ওইখানে আর আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেবো, এটা আমরা অ্যাডজাস্ট করে দেবো, অটোমেটিক্যালি অ্যাডজাস্ট অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি ওই এতে আপনি 71,371 টাকা দিয়ে দেবেন, আপনার আজ স্কোয়ার হবে। এই মাসেই দেবেন কিন্তু, নাহলে আবার ওটা পড়ে যাবে। ওই জন্য ইন্টারেস্ট আবার লেগে যাবে। শুরু করছি 4:04 দিক, যেখানে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো আমরা। সাসপেন্ড তৃণমূল যুব কংগ্রেসের সেক্রেটারি তরুণ তিওয়ারি। আর একবার জানিয়ে রাখবো, সাসপেন্ড তৃণমূল যুব কংগ্রেসের সেক্রেটারি তরুণ তিওয়ারি, তাকে সাসপেন্ড করলেন যুব তৃণমূল কংগ্রেস সভানেত্রী সায়নী ঘোষ। আমাদের বিশেষ প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন দেবজ্যোতি ঘোষ, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। দেবজ্যোতি, কি খবর রয়েছে, কেন সাসপেন্ডেড হলেন তিনি? দলের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছিল এই তরুণ তেওয়ারির বিরুদ্ধে। তার বিরুদ্ধে বেশ কিছু জায়গায় জমি দখল থেকে শুরু করে বেআইনি আর্থিক সংস্পর্শে তিনি এসেছিলেন। তা নিয়ে দলের পক্ষ থেকে প্রথমে সতর্ক করা হয়েছিল। আজকে দলের পক্ষ থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষ তাকে সাসপেন্ড করেছেন।
এবং দলের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না এবং দলের সমস্ত পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং দলের কোনো অনুষ্ঠানও তাকে যোগ দিতে নিষেধ করা হয়েছে এবং আজ থেকেই তা কার্যকর হবে। কারণ বেশ কিছুদিন ধরে এই তরুণ তেওয়ারির বিরুদ্ধে অভিযোগ উঠছিল, সেই মতো তৃণমূল কংগ্রেস আভ্যন্তরীণভাবে তদন্ত করে তদন্ত দোষী প্রমাণিত হয়েছে এবং তার জন্যই কিন্তু দল তার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সংগঠনকে নতুন করে ঝেলক সাজানোর কাজ করছিলেন, সেই জায়গাতে নতুন এটি সংযোজন হলো। তরুণ তেওয়ারিকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। মধুবন্তী, এখনো পর্যন্ত তরুণ তেওয়ারির কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গেছে? এখনো পর্যন্ত মধুবন্তী তিনি কোনো মন্তব্য করেননি, তবে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। এটি জমি দখল থেকে শুরু করে তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল, সেইগুলো নিয়ে দল প্রথমে তাকে শোকজ করেছিল এবং তারপরে দলের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি হিসেবে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপও শুরু হচ্ছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। চোখ রাখবো পরের খবরে। আম্বেদকরের প্রতি বিজেপি নেতৃত্বের কটূক্তির প্রতিবাদ এবার তৃণমূলের। আম্বেদকরের প্রতি বিজেপির নেতৃত্বের কটূক্তির প্রতিবাদ তৃণমূলের। রাজ্যের সমস্ত ব্লকে এবং শহরের ওয়ার্ডে ধিক্কার মিছিল কর্মসূচি। সোমবার দুপুর 2টো থেকে 3টে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সংগঠনের পদাধিকারীদের নির্দেশ রাজ্য সভাপতির। দুপুর 2টো থেকে 3টে আগামী সোমবার এই কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সংগঠনের পদাধিকারীদের নির্দেশ রাজ্য সভাপতি সুব্রত বক্সির। যোগাযোগ করেছি আরো একবার আমাদের প্রতিনিধি বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। দেবজ্যোতি, এই কর্মসূচি সম্পর্কে কি তথ্য উঠে আসছে? গত দুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকর সম্বন্ধে যে মন্তব্য করেছিলেন, তাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংসদরা লোকসভা এবং রাজ্যসভায় বিক্ষোভ করেছিলেন এবং তারপরে তারা একটা প্রিভিলেজ নোটিশ এনেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এবং সেটিকেই তারা রাজনৈতিক ইস্যু করতে চাইছেন। আগামীকাল তারা গোটা রাজ্য জুড়ে কর্মসূচি করবেন, সমস্ত ব্লকে এবং জেলাতেও কর্মসূচি করা হবে। অর্থাৎ বি.আর. আম্বেদকর সম্বন্ধে যে মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন তাকে তীব্র নিন্দা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে এবং সেই মতোই কিন্তু আগামীকালের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সমস্ত জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব অংশগ্রহণ করবেন। প্রতিটি ব্লক এবং প্রতিটি পঞ্চায়েতে সেই কর্মসূচি পালন হবে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুব্রত বক্সি কিছুক্ষণ আগে জানিয়েছেন। ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। চোখ রাখবো পরের খবরে। ইডির তত্ত্বাধীন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তাধীন শিক্ষক দুর্নীতি মামলার চার্জ গঠন হতে পারে আগামী সোমবার। সুজয় ভদ্র, কল্যাণময় ভট্টাচার্য সহ 3 জনকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সবাই আদালতে সশরীরে হাজির থাকলে সোমবার হবে চার্জ গঠন। বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে? দেখো, এই চার্জ গঠন নিয়ে কিন্তু টালমাটাল চলতেই থাকছে, কারণ যেটা দেখা যাচ্ছে যে একের পর এক ডেট পড়ছে। সেখানে যখন এই ইডি মামলায়, এই শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় যেটা ইডির হাতে কেস রয়েছে, সেটা নিয়ে এতজন যে রয়েছে তাদেরকে একসাথে ফিজিক্যালি প্রডিউস করাটা এবং ফিজিক্যাল প্রডিউস যদি না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে অর্থাৎ ফিজিক্যালি হাজিরা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু চার্জ ফ্রেম করা সম্ভব নয়। এবং এর আগের দিনও যেটা দেখা গেল সেটা আজকে ডেট পড়লো এবং আজকেও কিন্তু যেটা দেখা গেল যে আগামী সোমবারের ডেট দেওয়া হলো। আগামী সোমবার 3 জনকে কল্যাণময় ভট্টাচার্য অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য কালীঘাটের কাকু সিবিআই এর হেফাজতে রয়েছে। এখনো আগামীকাল তাকে প্রডিউস করা হবে। সিবিআই কে নির্দেশ দেওয়া হবে যে যাতে তাকে সোমবার প্রডিউস করা হয় এবং কল্যাণময় ভট্টাচার্য, কালীঘাটের কাকু এবং আরো এক শিল্পপতি সহ টোটাল 3 জনকে তাদেরকে হাজিরা দিতে হবে সোমবার একদম
ফার্স্ট হাফে তাদেরকে হাজিরা দিতে হবে। তারা যদি ফিজিক্যালি হাজিরা দেয় সেক্ষেত্রে এবং বাকি যারা রয়েছে তারা যদি ফিজিক্যালি সেখানে উপস্থিত থাকেন সেক্ষেত্রেই কিন্তু চার্জ ফ্রেম করা সম্ভব হবে। এবং যেটা বিচারকের তরফ থেকে বলা হয়েছে যে তিনি কোনো রকম ভার্চুয়ালি কোনো কাউকে নেবেন না, ভার্চুয়াল ভাবে তিনি প্রডিউস হলে যদি ভার্চুয়ালি ভাবে প্রডিউস হয় সেক্ষেত্রে কিন্তু সেটা কোর্টের মান্যতা পাবেন না। তিনি সেটাতে সাপ না জানিয়ে দিয়েছেন, কিন্তু তিনি বলেছেন যে আগামী সোমবার এই 3 জন যদি ফার্স্ট হাফে প্রেজেন্ট থাকে এবং বাকিরা যদি প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু সোমবারই চার্জ গঠন হতে পারে ইডি মামলায় বলে এমনটাই কিন্তু জানানো হয়েছে। ধন্যবাদ রিয়া। কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। চোখ রাখবো পরবর্তী খবরে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিটেতে সদস্য বদলের আবেদন, হাইকোর্টে আবেদন জানায় সিবিআই এর আবেদন নাকচ বিচারপতি অমৃতা সেনার। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কি কারণে এই আবেদন, কি জানতে পারা যাচ্ছে? দেখো, প্রাথমিক মামলার গঠন করেছিল কলকাতা হাইকোর্ট। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফলে কলকাতা হাইকোর্টের নির্দেশে যেহেতু সিট গঠন হয়েছিল, ওই সিটের সদস্য সংখ্যার পরিবর্তন করতে হলে আদালতের নির্দেশের প্রয়োজন। এই প্রেক্ষিতেই সিবিআই এর পক্ষ থেকে আবেদন জানানো হয় যে যিনি এসপি দায়িত্বে ছিলেন তিনি সম্প্রতি অবসর গ্রহণ করতে চলেছেন, তার জায়গায় নতুন সদস্য নেওয়া হোক। এই আবেদনটি নিয়ে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যখন মামলার শুনানির জন্য ওঠে, তখন আবেদনকারীদের আইনজীবী ছাড়াও যে সমস্ত এই মূল মামলার সোমেন নন্দী মামলার মূল যে আবেদনকারী তার আইনজীবীরা বিদ্যুৎ তামিম আদালতের কাছে জানান প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে এবং ওই মামলায় হাইকোর্টের নির্দেশিকার ওপরে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। সুতরাং এমত অবস্থায় কলকাতা হাইকোর্টে কোনো আবেদনের শুনানি করা সঠিক নয়, একবার জুডিশিয়াল ডেকোরাম। এর প্রেক্ষিতেই বিচারপতি অমৃতা সিনহা সিবিআই এর আবেদনটি আজকে গ্রহণ করেননি। বিচারপতি অমৃতা সিনহা তিনি মন্তব্য করেছেন সিবিআই প্রয়োজনে সুপ্রিম কোর্টের কাছে এ বিষয়ে আবেদন জানাতে পারে, অথবা সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তি হলে সিবিআই এর এই আবেদনের শুনানি কলকাতা হাইকোর্ট গ্রহণ করতে পারে। ধন্যবাদ পীযূষ কান্তিদা। কথা বললাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। নজর রাখবো পরের খবরে। বেলেঘাটা আইডি হাসপাতালের বাইরে উদ্ধার হয়েছে মাথার খুলি, হাড়গোড় এবং বন্ধ মর্গ পরিষ্কার করতে ঢুকেই কিন্তু কর্মীরা দেখতে পান, এমনটাই জানানো হয়েছে। বেলেঘাটা থানা ও হাসপাতাল কর্তৃপক্ষকে ঘটনার তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ। আমরা আরো বিস্তারিত তথ্য জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, কি খবর রয়েছে? দেখো মধুমতি, আজকে সকালে এই যে মাথার খুলি এবং কিছু হাড় পাওয়া নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়ায় এবং তার মূল কারণ হচ্ছে যে আজ সকালে হাসপাতালের কর্মীরা তারা পুরনো যে মর্গ, যেটা অনেকদিন বন্ধ ছিল, সেটা পরিষ্কার করার জন্য দরজা খুলে তারা যখন ঢোকেন, তারপর দেখতে পান যে মর্গের ভিতরে এই যে একটি খুলি এবং তার সঙ্গে কিছু হাড় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তারা পুলিশকে এবং হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পুলিশ এসে এই হাড় এবং মাথার খুলিটি উদ্ধার করে নিয়ে যায়। এছাড়া তারা তদন্তও শুরু করেছে। যেহেতু মর্গ, তার ফলে পুরনো কোনো ডেড বডি যা বেওয়ারিশ ছিল সেখান থেকে এই খুলি ছিল কিনা বা কোথা থেকে এলো সেটা তারা তদন্ত করছে। হাসপাতাল কর্তৃপক্ষ তারা জানিয়েছেন তারাও পাশাপাশি তদন্ত করছেন কেন এই খুলি এই পুরনো মর্গে ছিল। ফলে সব মিলে চাঞ্চল্য ছড়ায়। তবে এই খুলিটি সেখান থেকে স্থানান্তরিত করা হয়েছে, যে এনআরএস মেডিকেল কলেজের যে মর্গ রয়েছে সেখানে স্থানান্তরিত করা হয়েছে যদি পরবর্তী পরীক্ষা নিরীক্ষার দরকার হয়। তবে চাঞ্চল্য ছড়ায় সকাল থেকে এবং কর্মীরা সেটা দেখেই পুলিশকে জানানোর পর পুলিশ উদ্ধার করে। ধন্যবাদ নিমাই। কথা বললাম প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে।
কনস্ট্রাকশন করা হচ্ছে না। এর আগে প্রচুর কমপ্লেন করা হয়েছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি আছেন ওই একটা টিনের শেড আছে ওপরে। হ্যাঁ, টিনের ছেড়াতে স্যার পুরোটাই উপরটাই ইলিগাল করা, পুরো ওটা তো ভেঙে দিলে পড়ে যায়। আমরা তো বাজারের যারা আপনার কাছেও নোটিশ যাচ্ছে, ওর কাছে যাচ্ছে, 401 করা হয়েছে। 401 কাজ তো ওরা কমপ্লিট করে দিয়ে এখন বেঁচে দিচ্ছে স্যার। বেছে দেবে কি করে? বন্ধ করে যাবে স্যার আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যারের কথা হচ্ছে যে কাউন্সিলের পারমিশন আছে। কাউন্সিলর তো পারমিশন দেওয়ার কেউ না, কিন্তু এখানে কোনো পারমিশন সেট ছিল, সেটার এগেনস্টে 400 আপনার কমপ্লেনের বেসিসে 401 করা হয়েছে। না, টিনের সেট তো স্যার ঠিক আছে, কিন্তু তুলেছে তো সিমেন্টের বাড়ি পুরো, ওটা তো আস্তে আস্তে ঢালাই করে নিয়ে ওটা নিজেদের মধ্যে ভেঙে যাবে। দেখেন, ঢালাই না, একবারে টিনের শেডে টিনে না, এটা ওরকম ডিমলিশ করা যায় না, কারণ প্রপার্টি হাইকোর্ট থেকে ঘরগুলো না, ওটা টিন একটা কতটা সেট আছে, কত স্কোয়ার ফিট? 10,000 স্কোয়ার ফিটের জায়গা আছে তার, পুরো ঘর বানানো হয়েছে ছোট ছোট করে। আপনি যদি নিজে ইনস্পেকশন করে দেখেন কাউন্সিল দিয়ে বলেন, ওখানে স্যার কোনো রূপের ব্যাপার নেই, পুরো ঘর বানানো হয়ে গেছে ওখানে। আপনি যদি কাউন্সিল ইনস্পেকশন করেন নিশ্চয়ই জানতে পারবেন, ইনস্পেক্টরকে বলেই জানতে পারবেন। না শুনুন, দুটো জিনিস। একটা হচ্ছে যে এই বাড়ি, এইটা ইটসেলফ একটা ডেঞ্জারাস বিল্ডিং, তার উপরে কনস্ট্রাকশন যদি হয়ে থাকে, একটা যদি কেউ একটা 200-300 স্কোয়ার ফিট একটা কিছু বানালো, একটা মিস্ত্রি থাকছে বা থাকছে আলাদা, যদি এটা কোনো কমার্শিয়াল ইউজের জন্য হয়, দিস হ্যাজ টু বি প্রিভেন্টেড। যদি কমার্শিয়াল ইউজের জন্য, কারণ ইটসেলফ ওগুলো হচ্ছে ডেঞ্জারাস, বলছে ভেঙে পড়ছে, যেখানে মালিকরা কোনো দিচ্ছে না। মালিকদের নামে একটা এফআইআর করুন যে তোমরা বাজার মেনটেন করছো না, যদি কালকে কেউ অ্যাক্সিডেন্ট হয় তাহলে তোমার দায়িত্ব হয়। ডেঞ্জারাস বিল্ডিং অলরেডি নোটিশ আছে, তার উপরে কনস্ট্রাকশন করাটা হাইলি ইলিগাল। আমি এতদিন একটা কনসেপ্টে ছিলাম যে 100-200 স্কোয়ার ফিটের কেউ টিনের সেট করেছে, যদি এই সেটটা 1000-2000 স্কোয়ার ফিট হয় তাহলে এটা খুবই অন্যায় হয়েছে। এইটা আমি আপনাকে পরিষ্কার করে বললাম। যদি একটা কেউ 200-100 স্কোয়ার ফিট করে যায়, একটা দারোয়ান থাকার জায়গা নেই বা সুইপার থাকার জায়গা নেই, আলাদা কথা, যেটা 100-200 স্কোয়ার ফিট। কিন্তু যদি কেউ 1000-2000 স্কোয়ার ফিট করে তাহলে এটা কমার্শিয়াল ইউজ। মালিকরা করতে পারে না, কারণ মালিকদের উপরে নোটিশ সার্ভ করা হয়েছে যে ভেঙে রিকনস্ট্রাকশন করে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি গত সপ্তাহে আপনাদের একটা কমপ্লেন জানিয়েছিলাম, আপনাদের সার্ভে দিয়ে এসেছিলেন, তো ওরা সার্ভে করে নেওয়ার পরেও ও জায়গাটাকে এখন পর্যন্ত অকুপাইড করে আছে আমাদের কমন স্পেসটাকে। হ্যাঁ সার্ভে হয়ে গেছে, আমরা একটু অ্যাকশন নিতে টাইম লাগে, করে দেবো। তার কারণ না হলে কোর্টে যদি কেউ চলে যায় মুশকিল হবে। এটা আমাদের একটা প্রসেস আছে, প্রসেস অনুযায়ী করবো। এটা আপনাদের ইজম্যান রাইট আছে। আপনারা একটা কাজ করুন, সবাই মিলে যারা ওই প্যাসেজটা ইউজ করতেন তারা একটা মাস পিটিশন করে আমার ঘরে জমা দিন, কারণ আলটিমেটলি ও কোর্টে যাবে, হাইকোর্টে এটাকে আমাকে কন্টেস্ট করতে হবে। হ্যাঁ আপনি এটা জমা দিন, ওটা গেছিলেন তো, ওটা করে প্রসেসটা করুন। ওদের কাছে মাস কমপ্লেন নেই যে আমরা এতগুলো লোক 50 বছর ধরে ওই রাস্তাটা ইউজ করি। আপনার ডকুমেন্টেশনটা রেডি রাখতে হবে, নাহলে হাইকোর্ট থেকে গিয়ে ওরা করে নিয়ে আসবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ বলুন। আমি 125 নম্বর ওয়ার্ড থেকে বলছি, আপনার হ্যাঁ ওই যে বললো টেনিদা, ওই জন্য টেনিদা। হ্যাঁ হ্যাঁ বলেন দাদা। আমাদের এখানে দক্ষিণ মেদিনীপুর বটতলা 125 নম্বর কনস্ট্যান্ট ভ্যান আছে। এই ভ্যানে আজকে লাইটটা সাইনবোর্ড, এই সাইনবোর্ডেও অনেক কিছু লেখা আছে, কেএমসি, আরো অনেক কিছু লেখা আছে। মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তো, দেখতো, এই সাইনবোর্ডটা নিয়ে রয়েছে। এই ব্যাপারে আমি অনেককে বললাম, তারা বলছে আমাদের কাজ নয়, এটা
একটা ভ্যাট বললেন, একটা সাইনবোর্ড আছে, ওটা কি? ভ্যাটের ওপরে সাইনবোর্ড আছে? হ্যাঁ, যেখানে কমপ্লেন ভ্যান, সেখানে দেখা যায় যে কেএমসি, ভিএমসিসি, এই ম্যাজিক ম্যান কই দেখি গ্লো সাইনবোর্ডে লাইট জ্বলছে না, গ্লো সাইনবোর্ডে লাইটটা গ্রিন সিটি মিশনের উপরে। ওটা গুড। না ভালো, মানুষ কনসাস। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো নমস্কার, আমি ওই আরামবাগ ডেন্টাল কলেজ হসপিটালের এক্স প্রফেসর সোমেন রায়চৌধুরী। তো আমার জলের কানেকশন, আমি বাড়ি বাড়িতে লাইন দিয়ে গেছে জল, কিন্তু আমার বাড়িতে কানেকশন আসেনি। তো আমি দাদা আপনার ওয়ার্ড নাম্বারটা বলবেন? ওয়ার্ড নাম্বার 114। 114। আচ্ছা দাদা আপনার অ্যাড্রেসটা বলুন তো। সাতবিঘা পূর্ব কুটিয়ারি, কলকাতা 93। 7 বিঘা পূর্ব পটিয়ারি, কলকাতা 93। মনে হচ্ছে স্যার এর অ্যাড্রেস পাইনি, অ্যাড্রেস পাইনি বলে জলের লাইন। আমি অনেক জায়গায় ফোন করেছি, এই ডাক্তারবাবু আপনার অ্যাসেসমেন্ট হয়ে গেছে? হ্যাঁ সবকিছু হয়ে গেছে, ট্যাক্সও সব দেওয়া স্যার আছে, প্রেমিসেস নাম্বার সবকিছু করা আছে। তাহলে আপনি এটা ওই প্রিভিয়াস নাম্বারটা বলেন না যদি এ হয়ে থাকে। বিশেষ নাম্বারটা একদম আমার কাছে নেই, আমার কাছে আপনার অ্যাসেসমেন্ট নাম্বারটা আছে? অ্যাসেসমেন্ট নাম্বারটা হাতের কাছে আছে? না, হাতের কাছে তো নেই। আচ্ছা আমি দেখে নিচ্ছি, নাহলে আপনাকে একটা ফোন করে নেবো। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে একটু সব বাড়িতে দিয়ে গেছে। আমি হসপিটালে ডিউটিতে ছিলাম, তারপরে অনেক জায়গায় ফোন করেছি, কিন্তু কিছু না 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 নিশ্চয়ই সব বাড়িতে হয়ে যে আপনার কেন থাকবে না। পাশাপাশি বাড়িতে দিয়ে গেছে। তাহলে আমি কি করবো? আরে কেআইপি হলে একটা বাড়ি বাদ দেবে কেন? পরেরটা দিয়েছে, আগেরটা দিয়েছে। আপনি ফোন করেছিল, আমি সেই সময় ডিউটিতে বাড়িতে ছিলাম। ছিলেন? বাড়িতে ছিল? ডিউটিতে অ্যাসেসমেন্ট দেখছো না? স্যার বলেছিল রয় চৌধুরী, চৌধুরী সোমেন রয়, সোমেন রয় চৌধুরী। ডাক্তার সোমেন রায়চৌধুরী, ডক্টর সোমেন উনি এতে আর এম ডেন্টাল হসপিটাল। জেনারেল কলেজের এক্স প্রফেসর আমি। না স্যার অন্য হবে। প্রেমিসেস নাম্বার কত? আনন্দপল্লী, এটা 7 বিঘা, আলাদা আলাদা। আনন্দপল্লী 7 বিঘা, এটা হলো কবরডাঙ্গার চা বিঘা। হ্যাঁ কবরডাঙ্গা এটা। কবতে 14 রামচন্দ্রপুর, হয়তো যেদিন গেছিল বাড়িতে ছিলেন না। মোবাইল নাম্বারটা নিয়ে নিন, ওটা দিয়ে ফোন করুন। কে তোমার কেইআইপি লিখে দিচ্ছে। ওটা উনি বাড়িতে লাইনটা অন আচ্ছা, আপনার এতে একটু বাড়িতে গিয়ে আমি একটু ফোন করে আপনাকে আপনার এসএসসি নাম্বারটা একটু পাঠিয়ে দেবেন প্লিজ। দেখেন। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আরেকবার বলবেন ডাক্তারবাবু, কি নাম আপনার? ডক্টর সৌমেন্দ্রনাথ মল্লিক চৌধুরী। সৌমেন্দ্রনাথ মল্লিক চৌধুরী। ডাক্তারবাবু অ্যাড্রেসটা বলুন না প্লিজ। 4/2K/6 হোচিমিন সরণি, ওয়ার্ড নাম্বার 127, শকুন্তলাপুর 107। হ্যাঁ বলেন ডাক্তারবাবু। আমার বাড়ির সামনে রাস্তাটা অত্যন্ত খারাপ, ড্রেনটা ভেঙে একাকার হয়ে গেছে, ড্রেনের জল রাস্তায় ঘোরানো যায়, একটু বৃষ্টি হলে রাস্তাতে চলে যায় না। 1922 সাল থেকে আমি কাউন্সিলরকে বলে এসেছি
ডাক্তার এটা কাউন্সিলরের ক্ষমতায় নেই, তার কারণ এটা ড্রেনেজ সিস্টেম 127 হয়নি কোনোদিন। এখন কেআইপির কাজ শুরু হচ্ছে, কেআইপির কাজ শুরু হলে ড্রেনেজ সিস্টেম হবে, কিন্তু আপনার বাড়ির সামনে যে সমস্যা ওটা এক্ষুনি মেটাতে হবে। সেটার জন্য লোক সোমবার দিন পাঠিয়ে দিচ্ছি, ওইটা পাঠাচ্ছি। আপনার বাড়ির সামনে ড্রেনেজ জল কেন থাকবে, ওইটা পাঠাচ্ছি। কিন্তু এমনি 127 ড্রেনেজ সিস্টেম বলে কিছু নেই। এটা এখন নতুন কেআইপি কন্ট্রাক্টে আমরা এই কাজ শুরু করছি। কবে? ফেব্রুয়ারি না, ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে। বর্ষার মধ্যে আবার প্যাচ হবে। এখন দেরি করেন, ওই টেন্ডারিং করে বর্ষাকালে কাজ শুরু হয়, যখন পিছলে পড়ে লোকের কোমর ভাঙতে আমার মতো। অ্যাকচুয়ালি কাজ পুজোর সব রেডি রাখতে হয়, পুজোর পর থেকে কাজ শুরু করতে হয় মার্চের মধ্যে। অবশ্য এটা 2-3 বছরের কাজ, এটা 2-3 বছরের কাজ। এটা তৈরি হচ্ছে, আপনার এটা কালকে অ্যাটেন্ড করছে ওরা। হ্যাঁ, কালকে করবে, কালকে করবে ডাক্তার। এটা কালকে পাঠিয়ে দেবেন। কত নম্বর এটা? বড় কত? 14 জগন্নাথ বাবু 14 এই বড় 14 একটু যেও না বাবা, কালকে দেখো ডাক্তার বাড়ির সামনে। হ্যাঁ, কালকে দেখো। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, খুব ধন্যবাদ, আপনি আমার ফোনটা করলেন স্যার। দাদা, টক টু মেয়রে তো ফোন ধরার জন্যই বসে আছি। হ্যাঁ স্যার, বলছিলাম স্যার, আপনার একটা ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টে আমার একটা কমপ্লেন রয়েছে স্যার। কত নম্বর ওয়ার্ড দাদা? দাদা, ওয়াটার প্ল্যান্টের মধ্যে যে আপনার এই প্ল্যান্টটা রয়েছে ইন্দিরা গান্ধী ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এটা হচ্ছে ব্যারাকপুরে আপনার। ও ফলতায়? হ্যাঁ স্যার। হ্যাঁ, কি হয়েছে ওখানে? স্যার, আমি এই ওয়েস্টেজ বালি নিয়েছিলাম আপনার 250 MQ, বুঝলেন তো স্যার? কি বালি? ওয়েস্টেড বালি যেটা থাকে জল 250 মিটার কিউব নিয়েছিলেন। হ্যাঁ, নিয়েছিলেন। কি? হ্যাঁ বলুন। 25/6/2022 সালে আমার স্যাংশন হয়েছিল, আর আমি টিআর জমা করেছিলাম রেভিনিউটা 27/6/2022। হ্যাঁ, আচ্ছা, আজকে 24 সাল চলছে, এখন পর্যন্ত আমার 250 MQ কোয়ান্টিটিটা কমপ্লিট হলো না স্যার। কি ব্যাপার এটা? প্রথম শুনছি। ওখানে কি বালি বিক্রি হয় নাকি? স্ক্র্যাপ বালি হয় না, বালি স্যার জল ফিল্টার করতে হতে উপর দিকটা একটু খারাপ হয়ে যায়, ওটাকে স্ক্র্যাপ করে এমআইসি করে নতুন রেট শুরু করেছে। সেটা তো মাটি, বালি আবার করে দিয়ে আসে। মাটি বালি বলছে রেট স্যার, ফিল্টার মিডিয়া বালি এর মধ্যে দিয়ে জল যেতে যেতে উপরের দিকটা একটা কাদা মতো থাকে, ওটাকে স্ক্র্যাপ করে ফেলে নতুন ব্যারিয়ার করি, আর ওটা বিক্রি হয়। এটা আমি জানতাম না স্যার, বিক্রি হয়। এই নতুন ডিজি ওয়াটারের এসছে, ইমিডিয়েটলি দেখে আপনাকে সোম মঙ্গলবার দিন ফোন করে জানাবে। নিশ্চয়ই আপনাকে যখন টাকা নিয়ে যে দিতে বাধ্য। আচ্ছা, এইটা নিয়ে আমি 24 সাল অতদিন ওয়েট করলাম স্যার। বাবা, ক্লিয়ার পাচ্ছি না স্যার। আপনার অনেকদিন হয়ে গেল। ঠিক আছে, আমি পাঠাচ্ছি। এটা দেখুন, তার অলরেডি রেট আছে তো। এটা দেখে নিন কি আছে। ওনার ফোন নাম্বারটা নিয়ে নিন, 9831729835। আপনার নামটা বলেন দাদা? স্যার, আমার নাম সন্তোষ সিং স্যার। সন্তোষ সিং স্যার। সন্তোষ সিং, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা ইমিডিয়েটলি উনি আপনার সাথে যোগাযোগ জেনে নিয়ে যোগাযোগ। উনি নতুন এসছেন, মৈনাক মুখার্জি তো রিটায়ার করে চলে গেছেন, নতুন ইনি এসছেন। না না, নিশ্চয়ই এটা করতে হবে। আপনার কাছে কর্পোরেশন টাকা নিচ্ছে, দেবেন, এটা হতে হবে। কাজ এতদিন বাড়ির কাজটাই উঠে গেছে। কালি না, কি হয়েছে?
সরাসরি দেখছিলেন টক টু মেয়র। 4টে 4 দিক আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।